হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের রমজান মাস এসে পড়ছে। রমজান মাস এসে পড়ার কারণে তোমরা অনেকে আছো পড়াটা একটু ঝিমায়ে দাও। আমরা জানি রমজান মাসে নামাজ, রোজা, কোরআন শরীফ তেলাওয়াত এবং যে ইসলামিক কার্যক্রম আছে এগুলো ফলো করা উচিত। কিন্তু সাথে, সাথে তোমরা নিজের পড়াটাকে একবারে পিছায় ফেলো না। অনেকে আছো রমজান মাসে একেবারেই পড়াশোনা করো না। আমি মনে করি এটা একটা ভুল ডিসিশন। তোমার উচিত কিছু, কিছু পড়াশোনা কিছু, কিছু করে হইলেও পড়াশোনা এগিয়ে রাখা উচিত। যেটা তোমাকে অনেক বেশি প্রিপারেশন এগিয়ে রাখতে সহায়তা করবে। তুমি যেই শ্রেণীর হয়ে থাকো না কেন, তুমি নবম শ্রেণীর হও, তুমি দশম শ্রেণীর হও, তুমি একাদশ, দ্বাদশ যেই শ্রেণীর হয়ে থাকো না কেন, তোমার জন্য এই রমজান মাসে কিছু, কিছু করে পড়াশোনা তোমার জন্য অনেক বেশি তোমার প্রিপারেশন জার্নিকে এগিয়ে রাখবে। এবং আমি তোমাদের সামনে রমজান মাসে পড়ার টেকনিক নিয়ে একটা নির্দিষ্ট গাইডলাইন আনছি, যেটা আমার কাছে মনে হয়েছে অনেক ফ্রুটফুল। তুমি এই গাইডলাইন ফলো করেও পড়তে পারো, এমনকি এই গাইডলাইনকে মডিফাই করেও তুমি পড়তে পারো। আসো আমি তোমাদেরকে রমজান মাসে 7 ঘন্টা কিভাবে বা 6 থেকে 7 ঘন্টা কিভাবে পড়ার টেকনিক তুমি ফলো করতে পারো, এ নিয়ে তোমাদেরকে একটা আইডিয়া দিই। আচ্ছা, তোমরা অনেকেই জানো রমজান মাসে 2 টাইপের স্টুডেন্ট থাকে। আমার কাছে মনে হয় তোমাদের রমজান মাসে যদি পড়ার টেকনিক আমি বলতে চাই, তোমাদের 2 টাইপের স্টুডেন্ট আছে। এক টাইপের স্টুডেন্ট হচ্ছে যে দিনে পড়বে, আর টাইপের স্টুডেন্ট আছে যে রাতে পড়বে। আমি জানি তোমাদের যে জেনারেশন, এই জেনারেশনে তোমরা আসলে রাতটা জাগো। দেখা যায় যে রাত মানে এত বেশি পরিমাণ জাগার অভ্যাস হয়ে গেছে যে তুমি চাইলেও আসলে সেহরি পর্যন্ত না জাগা ছাড়া তুমি তুমি সবসময় দেখা যায় তুমি রিল দেখতে থাকবা, তুমি ইনস্টাগ্রামে রিল দেখতে থাকবা, ফেসবুকে রিল দেখতে থাকবা, ফেসবুকের ভিডিও দেখতে দেখতে সেহরি পর্যন্ত তুমি কাটাও। দেখা যায় সেহরি পর্যন্ত তুমি যখন কাটাও এই রিল বা ফেসবুকের ভিডিও দেখতে দেখতে তুমি তারপর একটা ঘুম দাও, তারপর দেখা যায় যে দিনটা চলে যায়, তোমার আর পড়াশোনা হয় না। আমি মনে করি 2 টাইপের স্টুডেন্ট আছো। তোমার 2টা টাইপের স্টুডেন্টের জন্য আমি প্রথমে যে দিনে কিভাবে পড়বা, দিনের পড়ার টেকনিকটা কি হইতে পারে। তুমি অবশ্যই যদি দিনে পড়তে চাও তোমাকে রাতে ঘুমাইতে হবে। কিভাবে রাতে ঘুমাবা? তুমি যখন তারাবির নামাজ শেষ হবে 10টার দিকে, তুমি হালকা খাবার খেয়ে তুমি ঘুমায় যাবা। 10টা থেকে ঠিক ভোর 4টা পর্যন্ত ঘুমাবা। এই 6 ঘন্টা তোমার ঘুম লাগবে, মাস্ট। কিন্তু এরপরে যখন তুমি উঠবা তখন তুমি অবশ্যই সেহরি করবা, নামাজ পড়বা, যদি কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করবা। এরপরে তোমাকে 6টা থেকে, মনে রাখো, তুমি কয়টা থেকে? 6টা থেকে ঠিক 12টা পর্যন্ত একটা নির্দিষ্ট টাইমে, তুমি কলেজে থাকতে পারো, তুমি বাসায় থাকতে পারো, এই টাইমটায় দেখো 6টা ঘন্টা আছে। কিন্তু তুমি 6 ঘন্টাকে কাজে লাগাবা না। তুমি 6 ঘন্টাকে কাজে লাগাবা না। তুমি অবশ্যই তোমার একটা ঝিমানি আসবে, যেহেতু রোজা রাখছো, তুমি মাঝখানে 1 ঘন্টা ন্যাপ নিবা। তো দেখা যাবে তুমি এই জায়গাটায় 5 ঘন্টা তুমি ইউটিলাইজ করতে পারবা। তোমার 5 ঘন্টা এখানে ইউটিলাইজ করতে পারবা। অবশ্যই শুরুর দিকে পড়াটা বেশি পড়তে হবে। দিনের বেলা তুমি যখন দিনের ভাগ যখন শুরু করতেছো, ওই দিনের শুরুর দিকে তোমাকে 5 ঘন্টা পড়তে হবে। এবং এই 5 ঘন্টা পড়ার সময় তোমাকে অবশ্যই এমন টপিক পড়তে হবে যেই টপিকগুলো তোমাকে একটু মেমোরাইজ করতে হয়। কারণ ওই টাইমে তোমার বডিতে কিছু পরিমাণ, অবশ্যই বডিতে বলতেছি, বডিতে যেহেতু খাবার থাকে, সো যেহেতু খাবার কিছুটা হলে তুমি কিছুক্ষণ আগে খাইছো, তো তোমার ব্রেনে অনেকটা সুগার থাকে, সো তুমি ওই সময়টা 5 ঘন্টা পড়ার মতো ক্যাপাবল থাকো। এরপর তুমি 12টার পরে তুমি অবশ্যই নামাজ কালাম পড়বা। নামাজ কালাম পড়ার পর তুমি একটু রেস্ট নিবা। রেস্ট নেওয়ার পর যেহেতু তুমি দিনে পড়ছো, তোমাকে রেস্ট একটু নিতেই হবে। তুমি নামাজ পড়ে এসে 1:30 থেকে 3টা পর্যন্ত একটু রেস্ট নিলা বা ঘুমাইলা, বা তুমি তোমার আনুষঙ্গিক কাজ করলা। এরপরে অবশ্যই 3টা থেকে 4টা 1 ঘন্টা তোমাকে পড়তে হবে। এই টাইমটাই তুমি যেই পড়াগুলো পড়বা সেগুলোর জন্য একটু ইজি পড়া হয়, স্ট্যান্ডার্ড পড়া হয়, যেগুলো একটু মেমোরাইজ কম করতে হয়। কারণ জানো এই টাইমটায় তোমার অনেক সময় ঝিমানো চলে আসবে, তুমি এই টাইমটায় পড়ার জন্য অনেকটা অনাগ্রহ তৈরি হবে তোমার জন্য। তারপরে তুমি জোর করে হইলেও কিছুক্ষণ হইলেও পড়বা। আরেকটা জিনিস, তুমি যখন তারপরে 4টা থেকে 6টা পর্যন্ত তুমি তোমার বাসার কাজে হেল্প করবা বা ইফতারি করবা। ইফতারি করার পর তুমি নামাজ কালাম পড়ার পর একটা, ওই টাইমে তুমি যেহেতু রাতে ঘুমাবা, তা তোমাকে কিন্তু এই 7টা থেকে 8টা মানে এশার নামাজের আগে তোমার অবশ্যই 1 ঘন্টা তোমাকে পড়তে হবে। তাহলে এইভাবে যদি তুমি পড়ো দেখবা যে তোমার 7 ঘন্টা পড়ার একটা টেকনিক তুমি পেয়ে যাও। কিন্তু এখন কথা হচ্ছে, ভাই তুমি 7 ঘন্টা যদি না পড়তে পারো, কোনো একদিন তোমার মাঝখানে পড়তে মন চায় নাই, অসুবিধা নাই। তুমি তারপরও দিনে বা রাতে সব মিলে 6 থেকে 7 ঘন্টার একটা প্ল্যান করতে পারো। যারা এটা রাতে ঘুমাবা, দিনে পড়বা। এখন আসো, আমি মনে করি এখন আমি যাদের কথা বলবো তারা সবচেয়ে বেশি মানে এই এই শ্রেণীর স্টুডেন্ট সবচেয়ে বেশি, যে ভাই আমি তো রাত জেগে পড়তে পছন্দ করি, আমি রাত জাগা পাখি, বা আমি রাতে আসলে বেশি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি, বা সেই পর্যন্ত আজাইরা জায়গা থাকি, তো ফেসবুকে রিলস দেখা বাদ দিয়ে আমি রাতে পড়বো। রাতে যদি পড়তে চাও, তোমাকে যখন তুমি তারাবির নামাজ শেষ করবা 10টার দিকে, ওই 10টার দিকে আসার পর তুমি একটু রেস্ট নিবা। রেস্ট নিয়ে 11টা থেকে শুরু করবা, 11টা থেকে 4টা পর্যন্ত এই টাইমটা তোমাকে পড়তে হবে। তুমি মাঝখানে অল্প একটু ব্রেক নিতে পারো। এই টাইমে তোমার দেখো 5 ঘন্টা পড়া হয়ে যাবে।
5 ঘন্টার মধ্যে তুমি 5 ঘন্টা পড়বা না ভাই, 5 ঘন্টা পড়বা না, মাঝখানে একটু ব্রেক ট্রেক নিবা, একটু ন্যাপ নিবা, তোমার পড়া হবে 4 ঘন্টার মতো এই টাইমটায়। তারপর তুমি ভোরবেলা ঘুমায় যাবা অবশ্যই। ঘুমায় গেলে তুমি 5টা থেকে ঘুমাও বা 5:30 থেকে ঘুমাও। ঘুমায় যাওয়ার পর তুমি অবশ্যই 12টা পর্যন্ত, 11:30 12টা পর্যন্ত ঘুমাবা। এরপরে উঠে গোসল টোসল করে নামাজ পড়বা। নামাজ পড়ার পর তোমাকে 2টা থেকে 4টা, এখানে কিন্তু 2 ঘন্টা তোমাকে সময় দিতে হবে। উপরে 4 ঘন্টা, এখানে কয় ঘন্টা দিতে হবে? 2 ঘন্টা সময় দিতে হবে। কারণ তুমি একটু আগে ঘুম থেকে উঠছো, তোমার তো ঘুম আসার কথা না, তুমি এখানে 2 ঘন্টা সময় দিতে পারবাই। এরপরে তুমি কি করবা? এরপরে তুমি মানে অবশ্যই ইফতারি করবা। ইফতারি করার পর তোমার 1 ঘন্টা টাইম দিতে হবে। কেন? কারণ হচ্ছে ইফতারি করার পর 1 ঘন্টা টাইম, এটা তোমার জন্য দেওয়া একটু মানে একটু সমস্যা হবে, আমি জানি যে ইফতারি করার পর সবার গা একটু এলায়া যায়। তোমরা সবাই এটার একটা কারণ আছে। কারণ কি? আমরা সারাদিন না খেয়ে থাকি। সারাদিন না খেয়ে থাকার পর আমরা ইচ্ছা মতো খাই। ইচ্ছা মতো খাইলে কিন্তু আমাদের এই যে আমরা পড়ছি না যে জড়তা পড়ছি না, যে স্থির বস্তু সারা জীবন স্থির থাকতে চায়। তো ব্যাপারটা এরকম যে আমরা সারা বডিটা আমরা অনেকক্ষণ না খেয়ে আসি। হঠাৎ করে অনেক খাবার যদি না খাই, এটা সবচেয়ে ভালো হবে। অনেক খাবার খাওয়া যাবে না হঠাৎ করে। তুমি কি করবা? অল্প, অল্প করে খাবা। এতে দেখবা তোমার এই ঝিমানিটা বা গা এলানটা একটু কমে আসবে। কিন্তু এই 1 ঘন্টা টাইম তোমাকে একটু বের করে আনতে হবে, যতক্ষণই পারো। এখানে তুমি 7 ঘন্টা পড়ার একটাই পাবা। কিন্তু আমি মনে করি তুমি 7 ঘন্টা এখানে ফলো না করতে পারলেও এটলিস্ট 6 থেকে 7 ঘন্টা তোমার ফলো করা উচিত। এটা হচ্ছে কথা। এখন তোমরা 2 টাইপের স্টুডেন্ট আছো, যে দিনে পড়বা তার দিনের পড়ার টেকনিক ফলো করতে পারো, যে রাতে পড়বা সে রাতে পড়ার টেকনিক ফলো করতে পারবো। আমি বলবো, আমি সবাইকে অবশ্যই একটা কথা বলবো, তোমরা অনেকেই মনে করতে পারো যে ভাই রমজান মাসটা আমি কোনো পড়াশোনা করব না, একবারেই পড়াশোনা ছাড়া থাকবো। আমি বলবো অন্যান্য মাসে যতটুকু পড়ালেখা করো ততটুকু পড়ালেখা করার দরকার নাই। এর থেকে কমায় আনো কিছুটা পড়াশোনা। তারপরে তুমি প্রত্যেকদিন 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করো। না হলে তুমি কিন্তু অনেকটা পিছিয়ে যাবা। দেখবা তোমার রোজার পরে কিছু পরীক্ষা চলে আসবে, ওই পরীক্ষার পড়া হবে না। তুমি অনেকটা মেন্টালি কিন্তু অনেকটা নিজের ক্ষেত্রে দেখবা যে অনেকটা পিছিয়ে যাচ্ছ। তখন তুমি কি করবা? নিজেদের হয়ে উঠবে না, নিজেদের প্রিপারেশন ওইভাবে হয়ে উঠবে না। আমি বলবো ভাইয়া অবশ্যই এখন থেকে তুমি রমজান মাসের প্ল্যান শুরু করো, যে তুমি কিভাবে 6-7 ঘন্টা পড়ো। তোমার এই প্ল্যান ভালো নাই লাগতে পারে, এই প্ল্যান তোমার পছন্দ নাই হতে পারে, কিন্তু এই প্ল্যানকে কিছুটা মডিফাই করে কিভাবে তোমার প্ল্যান তোমার সময় অনুযায়ী সাজানো যায়, তোমার কলেজ টাইম, তোমার স্কুল টাইম, এগুলো ফিক্সড করে কিভাবে এই টাইমটাকে ইউটিলাইজ করা যায়, এটা অবশ্যই ফলো করো। এবং অবশ্যই তোমাদের জন্য শুভকামনা থাকবে। কিন্তু কেউ রমজান মাসে রোজা মিস দিবা না, নামাজ মিস দিবা না। যদি চেষ্টা করো তুমি কোরআন শরীফ পড়তে পারো, অবশ্যই তুমি কোরআন শরীফ পড়বা। ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, রমজান মাসটাকে যাতে তোমরা ইউটিলাইজ করতে পারো ভালো মতো। এই জন্যই তোমাদের এই ভিডিও। আশা করি নেক্সট ভিডিওতে তোমাদের নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।